অবশেষে মালাকুল মউত আপনার সামনে হাজির। কথা হয় না? বাঁচবেন নি? কথা হয় না? সাইজ হয়ে যায়। আমার শেষ কথাটা হলো, 4টা কর্মসূচি পালন করে তারপরে দুনিয়া থেকে আল্লাহ যেন বিদায় করে। এই ব্যাপারে আপনারা কারা কারা একমত? হাত তুল্লা দেখায়া দিই। আল্লাহর হাবিব নামাজের দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানি পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। আম্মা জানাজা ডাক দিয়া বলে, নবী গো, আমার আব্বা ইমামতি করে, আপনার সাহাবীরা পিছনে নামাজ পড়ে, দৃশ্য দেখে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ঘটনা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। কথা বল, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয় গো। আয়েশা, দৃশ্যটা দেখা আমি আর চোখের পানি সামলায় রাখতে পারলাম না। এই নামাজ কায়েম করতে গিয়া কত না রক্ত আমি জড়াইছি, কত মায়ের আমি নবী খাইছি। আমার শরীরের মধ্যে কোনোদিন একটা মশা মাছিও বসলো না, কিন্তু নামাজ কায়েম করতে গিয়া রে আমার শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত, পাথরের আঘাত। নামাজের শেষে যখন আমি যাইতাম গো, আবু জাহেলের নেতৃত্বে উটের নারী বুড়ি গুলি আমার পিঠের উপরে রেখে দিত। আল্লাহ কোরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, দেখা হবে, কথাও হবে। কথা হওয়ার পরে সর্বপ্রথম জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে, দোস্ত, একই সাথেই তো ব্যবসা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, একই সাথেই তো খেলাধুলা করতাম, কিন্তু আমি চিরস্থায়ী জান্নাতের মালিক, তুমি আমার বন্ধু হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে জ্বলতেছ। ঘটনা কি? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসে? কোন কারণে তুমি জাহান্নামে আসছো? বলুন, কে কারে বলবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে। তো জান্নাতীদের এই প্রশ্নের উত্তরে জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার মূল কারণ হলো 4টা। বলুন, মূল কারণ কয়টা? আমরা জাহান্নামে আসছি, আমাদের মূল কারণ 4টা। 4 কারণের মধ্যে 1 নাম্বার যে কারণটা, আমরা একটু মনোযোগ দিয়ে যদি শুনি, আমি প্রথমে বলছি 4টা কর্মসূচি, এই 4 কর্মসূচি পালন করব। আর জাহান্নামীর ওই 4টা কথাই বলবে যে আমরা এই 4 কারণে জাহান্নামে আসছি। জাহান্নামীরা সর্বপ্রথম জান্নাতীদেরকে বলবে যে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ যেটা উল্লেখ করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে যে দুনিয়াতে একই সাথে ব্যবসা করছি, চাকরি করছি, খেলাধুলা করছি, কথা ঠিক, কিন্তু যখন মসজিদে আজান হতো তুমি ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যাইতা, যখন চাকরিতে থাকতা আজান হলে তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা, খেলাধুলা বন্ধ করে আজান দিলে মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আপনারা আমার কথা বুঝেননি? খানো যায় আপনারা বাপ দিলেছেন ময়মনসিংহের মতো। ঘটনা কি? আপনারা তো বাউন্ডারের মানুষ, কিন্তু বাপটা আজকে ময়মনসিংহের মতো গেল কেন? আওয়াজ দিতেই তো, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মানেই তো আওয়াজ। আপনারা যদি আওয়াজ দেন থেকে কেমন আওয়াজ দিতেই, হা না বললে আমি বুঝি যে বুঝতেছেন। বলুন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? এই রোগে আক্রান্ত আসেনি? এই মাইক ম্যান, আজ দামি করতেছেন কেন?
বলুন এই রোগে আক্রান্ত আছি? হ্যাঁ, অনেকে এই রোগে আক্রান্ত। সুতরাং আপনাকে লিখে রাখা দরকার, 4টা কর্মসূচি যদি পালন করেন জাহান্নামে যেতে হবে না, যদি পালন না করেন জাহান্নামে যেতে হবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোথায় যাবেন? সিদ্ধান্ত কার? আপনার। এই জান্নাতীরা বলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। অথচ এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষ, আমরা একই রোগে আক্রান্ত। এখানে যারা বৈশা রয়েছেন এদের মধ্যে অনেকেই মাগরিবের নামাজ পড়ে নাই। তারপরও আপনাকে উদ্দেশ্য করেই বলি, আমি আপনাদেরকে উদ্দেশ্য করেই বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। বলুন তো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা কি? জাহান্নামীরা নিজেই বলবে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসছি দুনিয়াতে নামাজ না পড়ার কারণে। এই যুবক ভাই, দিলের কান লাগাইয়া যদি কথাগুলি বোঝার চেষ্টা করি, আমরা অনেকেই ব্যবসা করি, অনেক সময় আমার পাশের দোকানদার আজান দিলে দৌড়াইয়া মসজিদে যায়। আসেন এরকম এক্সাম্পল, আপনাদের এই গ্যারেজের মালিক আবুল ভাই, ওনাকে আমার পছন্দ লাগে এই বিষয় না, গাড়ি লইয়া এই কারণে না। ওনার আজানের সময় এখানে আজান দিয়ে এখানেই নামাজ হয় দেখছি জামাতে, অথচ ওনার কি ব্যবসার কোনো ক্ষতি হইতেছে? এই নামাজ পড়ার কারণে ওনার যে আলেমদের সাথে আলাদা একটা মহব্বত তৈরি হয়েছে, ওনার ব্যবসায় কি লস হইতেছে? তাহলে আমরা অনেক ব্যবসায়ী আছি নামাজের সময় আজান দিলে দৌড়ায় মসজিদে যায়, আবার অনেকে আছে নামাজের সময় আজান দিলেও তার ব্যবসা চালুই থাকে। কথা এখন আছে না নাই? জাহান্নামীরা বললেন জান্নাতের ভিতরে আসছি 1 নাম্বার হলো নামাজ পড়ি নাই, এই জন্য। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। যুবক ভাই, ব্রাহ্মণবাড়িয়ার বায়ারা, আপনার আর এই জেলাটা হলো আলেম ওলামার জেলা। দেশে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে অন্তত পক্ষে একটু শরীরটা কাঁপন দিয়ে ওঠে। এটাকে বলা হয় শহীদ বাড়িয়া, আলেমদের গাটি, যেখানে বক্তারা ওয়াজ করতে গেলে শ্রোতা যদি তাকে 1500 তাকে আলেম ওলামা। এটা না হলে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমি আপনাদের কাছে মেসেজটা দিয়ে যাই, যদি আপনাদের কাছে অসংখ্য উলামায়ে কেরাম এই মেসেজগুলা প্রত্যেক জুমার দিনে দেয়, এরপর আপনাদের কানে ঢোকে না। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে এটা হলো নামাজে। এই যুবক ভাই, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ সব ঠিকঠাক আছে কিন্তু নামাজ নাই। কথা হল না? যুবকরা যদি ইমাম সাহেব ডাকতে করে নামাজ ফরজ না গেছে, হুজুর ফ্যান বালানা, কি বালানা? ফ্যান বালানা। আমি জিগাইছি এই জন্য বলতেছি, অনেক টিরে জিগাই আস্তা করে নামাজ, হুজুর ফ্যান বালানা। তার মানে বোঝা যায় মিথ্যা বাণী লয় না, ঠিক নেই? যে ফ্যান পড়ে এটা লইয়া বইয়া মোতার কোনো সিস্টেম নেই। বাংলাদেশের দেখেন না, ফার্মপে খন, হোটেলে খন, সবাই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু সবাই জিন্সের প্যান্ট লাগায়, তার বইয়া প্রস্রাব করার কোনো সিস্টেমই রাখতো না। 2 দিন পরে অলরেডি চালু হয়ে গেছে হারুয়া মোতার সিস্টেম, আসেনি? দেখুন এখন পয়সা প্রস্রাব করার কোনো সিস্টেমই নেই, যেখানে যান দেখবেন হারুয়া। মাঝে মধ্যে আমরা রাত্রের বেলা গাড়ি থামাইয়া হোস্টেলে গিয়ে দেখি প্রস্রাবখানার ভিতরে জামাত শুরু হয়েছে, পুরা খাতার বন্দি হয়ে একসাথে জামাত আরম্ভ হচ্ছে। হেরার লজ্জা লাগে না, কিন্তু আমার শরম লাগে। আবার এমন নির্লজ্জ, প্রস্রাব করে আরেকটার সাথে কথাও হয়, হেমাদা খামো করে কথাও হয়। আবার অনেক তীরে দেখি প্রস্রাবও করতে যে মুখের মধ্যে বিড়িও আছে, টালতাছে আর প্রস্রাব করছে। প্রতিদিন দেখি, প্রতিদিন। কারণ হোটেলে গিয়ে কারো এই দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে।
তেরা মুইতা মানে লিখো কই, কারণ বাস্তব কইতাছি, কারণে আমি নিজে দেখছি হারিয়া যে মুক্ত এখানে তো তার প্রস্রাব কইরা যে পানি লইবেন সিস্টেম নাই, তো পানি লওয়ার সিস্টেম নাই, তারপরে লইবেন কেন? হেরাও তো বানাইছি সিস্টেম, যে এটা মুক্তা পানি লয় না, এটা অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, এর জন্য পানির ব্যবস্থা নেই। আমরা প্রস্রাব করতে গেলে 2 নম্বরটা যাওয়া লাগে। অজুহাতের কোনো শেষ নাই। হুজুর প্যান বানানা, হুজুর গোসল করছি না তে আমার প্যান বানানা, এই অজুহাত কি আজরাইলের সামনে চলব? যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ, 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 নামাজ। সমস্ত ইবাদতের মধ্যে নামাজটা হলো সমস্ত ইবাদতের মধ্যে মা। নামাজ নাই যত বড় ইবাদত করে কোনো লাভ হইব না। মানুষের ব্রিজ বানায়া দাও, খাল বানায়া দাও, মানুষের গড়ে গড়ে চাল ডাল নিয়ে দিয়াও, কোনো অসুবিধা আছে? কিন্তু এত মানব সেবা করো, কিন্তু নামাজ নেই, 4 বছর কাজ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে গো, নামাজের হিসাব হবে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আমার যুবক ভাইরা, নামাজ সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথাবার্তা চলে। মেরাজের রজনীতে হাবিবে কিবরিয়া যখন মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করল, আল্লাহ জিগায়, বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসছে, বন্ধু গো, আমি তো আপনাকে জান্নাত জাহান্নাম দেখাইলাম, আরশে আজিমে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। বন্ধু, সব দেখানোর পরে এখন আপনাকে বিদায় দিব, বলুন না আপনি খুশি না বেজা? আল্লাহর হাবিব বলেন, মালিক, খুশির কোনো সীমা নাই গো, আনন্দের কোনো সীমা নাই। 7 আসমানে আমারে টপকায়া তুলছে, আর শাসিবে আমি জুতা লইয়া উঠছি, আপনি আমার জান্নাত জাহান্নাম দেখাইলেন, আমার সঙ্গে আপনি কথা বললেন, এত আনন্দ আমি কোথায় রাখবো বলেন মালিক? কিন্তু যাওয়ার সময় একটা কষ্ট আছে, কষ্টটা হলো আমি তো 7 আসমান টপকাইয়া আরশে আজিমে আসলাম, জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো কোনোদিন আরশে আজিমে আসতে পারবে না, আপনার সঙ্গে কথা বলতে পারবে না। সেই ব্যথাটা লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে বেজার করে ছেড়ে দিব না, আপনাকে আমি খুশি করে ছাড়বো, বেজার করব না। আপনার মনের মধ্যে ছোট্ট পরিমাণ একটা ব্যথা লইয়া যাবেন, ব্যথা লইয়া দুনিয়ায় যেতে দিব না। এখন নবীজি, আমি আপনার ওয়াদা দিলাম, যে 5 ওয়াক্ত নামাজ আপনি দুনিয়ার জমিনে লইয়া যাইবেন আপনার উম্মতের জন্য। বন্ধু, ওয়াদা দিলাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আপনাকে বললাম, আপনি আমার সঙ্গে 7 আসমানে আইসা আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হইল, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো একবার। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সঙ্গে তাদের কথা হবে দৈনিক 5 বার। মাইকে একটা যা কাহিনী করতেছে, কোনো ইসলামী করতেছে, সময়ও কম, আপনিও করতেছেন। বলুন, মেরাজ কয়বার? আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ কয়বার? কথা কইনা দিই। তাহলে মুমিনের মেরাজ হলো নামাজ। আমি গেলে গুতাইতে পারতেন, বারবার আত্মা কেড়ে লড়াইতেছে। যুবক ভাই, আরো বাড়ান। এবার দিলের কান লাগায় শুনেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে মেরাজ হবে 5 বার, মানে কথা হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার
সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে কথা বলতো। আমি মুসারে জিগাইতাম, মুসারে বলো না তোমার আর আমার মাঝখানে দূরত্ব কতটুকু? মুসা নবী কয় ওই তো কয়েক হাত দূরত্ব হবে। আল্লাহ বলেন না রে মুসা, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। জোরে কোন সুবহান। আমার সঙ্গে কথা বলতো, মাঝখানে পর্দা। কিন্তু আপনার উম্মতের এত সম্মান আর এত মর্যাদা দিছি গো নবী, আপনার উম্মত যখন আমার সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়ায়, আমি আর আপনার বন্দার মাঝখানে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না। জোরে কোন সুবহান। আল্লাহর হাবিব খুশি হয়ে গেল। আল্লাহ বলেন বন্ধু আমার বাড়িতে আসছেন, বেজার করে তো আপনাকে ছেড়ে দিব না। আল্লাহর নবী আমাদেরকে আওয়াজ করেন, উম্মতেরা রে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছি। আমার উম্মতের জন্য আমি দরখাস্ত দিয়া এমন একটা ব্যবস্থা করেছি, যদি তোমরা নামাজে দাঁড়াও আমার আল্লাহর সঙ্গে তোমাদের কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। একটা জবান বন্ধ রাখবেন না। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাই, রব্বে কারীম বলেন বন্ধু আপনাকে খুশি করে দিলাম। এই নামাজ এত গুরুত্বপূর্ণ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয়। বান্দার দেখ কথাবার্তা সব নামাজের মাধ্যমে হয়। এই জন্য আল্লাহর নবী বলেন যদি হিসাব হয় রে, সর্বপ্রথম কিন্তু বান্দা নামাজের হিসাবটাই হবে। জাহান্নামে যদি যেতে হয় সর্বপ্রথম কারণটা হবে নামাজ। আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে সেদিনও কিন্তু বারবার নামাজের কথাই বলছে, আর কোনো কিছুর কথা বলে যায় না রে। নামাজের কথাটা খুব গুরুত্ব দেয়া গেছে। যেদিন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজির প্রচন্ড বুকে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, মাথাটা উঠাইতে পারে না। বুকে ব্যথা ছিল, নবী উঠতে পারে না। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে আইসা ফজরের নামাজের জন্য দাঁড়াইছে, কিন্তু আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসে না। কার ইমামতিতে নামাজ পড়ব গো? অপেক্ষা করতে করতে নবী আসে না। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। এক পর্যায়ে ফজরের নামাজের সময় চলে যায়। এই মুহূর্তে তাকায়া দেখে মসজিদের মিম্বরে হযরত আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেছে। আবু বকর যে মাত্র ইমামতির মধ্যে দাঁড়ায়া গেল, সাহাবায়ে কেরাম বুঝতে পারছে হায় রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেছে গো। গোটা মসজিদে নবীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবী নাই রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। যেখানে আবু বকর ইমাম হয়ে গেছে, আমরা ইঙ্গিত পেলাম নবীর পরে এখন নামাজ পড়াবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর মধ্যে নামাজটা শুরু হয়ে গেল, নামাজটা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বুকে ব্যথা, মাথায় ব্যথা, উঠতে পারে না। এরপর আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো না মসজিদে নববীর দিকে, আমি দেখি আমার সাহাবীরা কি করে। আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা উঁচু করে ধরলো। পয়গম্বর তাকায়া দেখে রে, ইমামতির মধ্যে দাঁড়াইছে আবু বকর। আবু বকর ইমামতিতে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা বিশাল একটা জামাত নিয়ে দাঁড়াইছে। আল্লাহর হাবিব নামাজের দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানি পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো,
আমার আব্বা ইমামতি করে, আপনার সাহাবীরা পিছনে নামাজ পড়ে, দৃশ্য দেখে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ঘটনা জানতে চাই, আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। কথা কথা, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয় গো। আয়েশা, দৃশ্যটা দেখা আমি আর চোখের পানি সামলায় রাখতে পারলাম না। এই নামাজ কায়েম করতে গিয়া কত না রক্ত আমি জড়াইছি, কত মায়ের আমি নবী খাইছি। আমার শরীরের মধ্যে কোনোদিন একটা মশা মাছিও বসলো না, কিন্তু নামাজ কায়েম করতে গিয়া রে আমার শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত, পাথরের আঘাত। নামাজের শেষে যখন আমি যাইতাম গো, আবু জাহেলের নেতৃত্বে উটের নারী বুড়িগুলি আমার পিঠের উপরে রেখে দিত। আমি উটের নারী বুড়ি লই মাথা মোবারক তুলতে পারতাম না। আমার মেয়ে ফাতেমা ছোট ছিল, দৌড়াইয়া আমার কাছে আইসা কান্ত, আর আমার নারী বুড়ি আমার পিঠ থেকে সরাইয়া দিত, আর চিৎকার দিয়া বলতো, মক্কার মানুষ, বল আমার আব্বার কি অপরাধ, কি এমন তোমাদের ক্ষতি করলো? আমার বাবা তো জীবনে কোনোদিন কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় না, এরপর কেন রে আমার আব্বার উপরে একের পর এক তোরা নির্যাতন করস? এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, মায়ের খাইলাম, বড় আশা লইয়া গেছিলাম। দিনের দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া আমি বেহুশ হয়ে গেছি। আমি শুধু মায়ের খাইছি এমনটা নয়, আমার সাহাবীরা জীবন দিছে, শাহাদাত বরণ করছে এই নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবীরা বিশাল এক জামাতের আয়োজন করছে। আমি খুশিতে আনন্দে চোখের পানিটা আর আগলায় রাখতে পারলাম না। তবে আয়েশা গো, এটা যে আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। জোরে কোন সুবহান, একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এর যুবক ভাই, আমার হাবিব নামাজের জন্য এত কষ্ট করলো, নামাজ কায়েম করে গেল। নবীজি শেষবারের মতো বারবার বলছে, উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আজকে আমরা ব্যবসার জন্য, চাকরির জন্য অবহেলায় নামাজ ছেড়ে দেই। আবার কেউ যদি নামাজ পড়েও, কত রঙের ঢঙ্গের নামাজ আমার দেশে আছে না নাই? বেচারা নামাজ পড়ে তো মসজিদের গরিব কড়াবাজি এটাও দেখে, আসেনি রে? মসজিদের ফ্যান কড়াইটাও দেখে। নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজের দ্বারায় আল্লাহর তরি জান্নাত তোমার জন্য দেওয়া হবে। নামাজ যদি সুন্দর হয়, কথা হয় না? নামাজ যদি হয় বেহেশতের চাবি, তাহলে নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না? আমার যুবক ভাইরা, জাহান্নামীরা বলে জাহান্নামের ভিতরে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না রে, তোর সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু বন্ধু আজানটা দিলে দৌড়াইয়া তুই মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। বলুন কর্মসূচি নাম্বার কত? আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের স্মরণ থাকবে, কথা হয় না? মনোযোগ আছে আপনারা? দিলের কান লাগায় শুনেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। এরকম লোক আসেনি? জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না।
আমার ডাইনে বামে আশেপাশে মানুষ ফ্যাট ফোলাইয়া খাইয়া রাত্রের বেলা ডেকুর দিয়া ঘুমায়, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল। আর আমি প্রত্যেক বছর মক্কায় গিয়া নাম পালাইলাম হাজি, দেশ হইয়া আমি আগের মতো হাজি। কোনো লাভ হবে না, পাশের বাড়ির মানুষ না খাইয়া মরল, আর তুমি 3 বেলা পেট ফোলাইয়া খাইলা। আল্লাহ কয় ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা মিসকিনের খাবার দিতাম না। আমার যুবক ভাইরা, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, মাল না দেওয়া এমন খাসলতের লোক আছে নি? কম না বেশি? সর্বনাশ, আমরা দেশের মানুষ খাইতে খাইতে রুচি এত নষ্ট হয়েছে, লেপটিন সুদ্ধা খায়। লেপটিন খায়নি, হায় হায়, রুচি নষ্ট হইলে জানো। এক জায়গাত মাপি লেগেছে, আমার একজন বিচার দেব এমন খাওয়াই না বাইরেছে, 3টা লেপটিন খাইলাম আমরা গ্রামের গত বছর, এই বছরও খাইছে 3টা, 6টা লেপটিন খাইছে। আমি যে গেলাম এটি কি তাক কইেন না হুজুর, কইেন না, খাইতে খাইতে রুচি শেষ, লেপটিনও খাওয়া শুরু করছে। তার মানে সরকার বরাদ্দ করছে 3টা লেপটিন, লেপটিন মনে বরাদ্দ হয়েছে 100টা, আইতে 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 3টা পর্যন্ত আইছে, 3টার মাইরে দিচ্ছে। লেপটিন মাইরে দেওয়া খাওয়ান চেক কত কথা হয় না দিই? হ্যাঁ, লেপটিন খাওয়াই না আসিনি, টিউবওয়েল খাওয়াই না আসিনি, রাস্তাঘাটের মাল খাস কোনো অসুবিধা নাই, রড সিমেন্ট খাইয়া বাস ঢুকাই দেওয়া অসুবিধা না, মাঝে লেপটিনটা খাস কথা হয় না? লেপটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তাঘাট খাল ব্রিজ তো খাইছো, জনমের খাওয়ান খাস, কিন্তু রুচি এত খারাপ, লেপটিন পর্যন্ত খাইয়া বালায় দেয়। আল্লাহ বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার কোন মিসকিনের খাবার যদি কেউ মাইরা খায়, মিসকিনরে যদি খাবার না দেয়, সাবধান সাবধান, মিসকিনের মাল আত্মসাৎ করা যাবে না। কথা হয় না দিই? আজকের সমাজে ইনসাফ নাই, ইনসাফ যদি থাকতো ইনসাফের বন্টন হইতো। কথা হয় না? ইনসাফ কই পাইবে? গ্রামে গঞ্জের থেকে শুরু হইয়া হাইকোর্ট পর্যন্ত কোথাও কি ইনসাফের বিচার আছে? বিচার নাই, ইনসাফ সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, কোথাও বিচার পাওয়া যায় না। আফসুস আর আফসুর, একটা গ্রামের যে সালিশ দরবার হয়, এটার আপনারা কি তখন মাতব্বর হইনি? ওই মাতব্বর যখন বিচার করে গ্রামগঞ্জের বিচার, হিগানো বিচার করার আগের পকেটে একটা সিগারেটের প্যাকেট আর 2000 টাকা ঢুকাইতে হয়, আর নাইলে এক বিচারে 3 সপ্তাহ নেয়। একটা দরবার লাগা, আজকে বিচার হইতো না, আবার 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে আবার সাবি সুট্টাও এর বয়ালেন, মানুষ উঠে কেলেন, আবার একটা দরবার লাগাই হইতো না, আবার 1 সপ্তাহ পরে। ওই পরে গিয়া হয় বেনসন সিগারেটের একটা প্যাকেট আর 1000 টাকা দিয়া হইতে টিফা একটা দিয়া, আচ্ছা যা ঘুমা, বাড়িতে গিয়া ঘুমা, দেখতে যাবি কি করা যায়। গিয়া বিচারে গেলে টাকা না ঘন্টা লাগাই দেয়, শেষ। আছে না? ইনসাফের বিচার করতে হবে, ইনসাফের বিচার বন্টন করতে হবে, কারণ আল্লাহ বলেন হাসরের মাঠে আমি হব ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ কি ওয়ালা বিচারক? দুনিয়ার জমিনে কেউ যদি বেইনসাফের বিচার করে, আল্লাহ কয় হাসরের মাঠে আমি ইনসাফওয়ালা বিচারকের কাছে বান্দা তুই ধরা পড়ে যাবি। সমাজের এমন অবস্থা, যার টাকা নাই এর কোনো বিচারই নেই। আসেনি বিচার? আছে বলে, যার টাকা নাই এর বিচার নাই। এখন গরিবের কোনো বিচার সমাজে নাই। সত্য না মিথ্যা? জোরে হয় না, জোরে কর। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার না, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে
শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক নেই? যদি ইনসাফের বিচার জমিনে না হয় তাহলে সাবধান শুনে রাখো, আল্লাহ বলেন আমি ইনসাফওয়ালা বিচারক হব রে। সেদিন সবে ইনসাফি বিচারকরা ধরা পড়বে, যারা দুনিয়াতে এতিমের মাল মাইরা খাইছে, যারা এতিমের হক নষ্ট করছে। সাবধান, রব্বে কারীম বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? কথা হয় না। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনের মাল মাইরা যারা খাইছে জাহান্নামে যেতে হবে, তার কারণ হলো 2 নাম্বার। 3 নাম্বারটা হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো যারা অনর্থক কথা বলে। এই অভ্যাস আসেনি? এই মুরব্বীদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে একটু পার্সেন্টেজ বেশি আছে। বাস্তব না? 4-5 মহিলা যদি এক জায়গায় হয়, এদিন আর আমরা পত্রিকা পড়ি না। খালি জিগাইলে একটা খবর কি তা দেখবেন প্রত্যেকের ঘরের বাড়ি ঘটা ছিল হয়ে দিব। বাস্তব না? বাস্তব। বলুন, এই যে অনর্থক কথাবার্তা মহিলারা এক জায়গায় হইলে বলে, জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। আর মুরব্বীর মধ্যে অভ্যাসটা আছে, মসজিদ থেকে বাইরে দোকানের মধ্যে গিয়ে বলে। আবার তসবিহ আছে থাকে সবসময়, সুবহানাল্লাহ ঠেলার অভাব নাই। গিয়াও টিভি সাইড আছে, কেন কত কইতে যার সুবহানাল্লাহ তসবিহ একটার পর একটা উঠতি আছে। টিভিও দেখে, কথাও বলে, সুবহানাল্লাহ পড়ে, খতকান পরে গেছে একটা সুমা দেয় 100। কত হইছে? ওই যে গুড়ি শেষ এমাদা কিন্তু আম কুকাম সব ঢুকাইছে, ঢুকাইয়া লাস্ট থেকে একটা সুমা মাইরা দিয়া 100 হয়ে গেছে। আসেনি রেখা? জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কুন্না নাখুদু মা'আল খাইদিন। বান্দারে, জাহান্নামে যেতে হবে, এটা 3 নাম্বার কারণ। এই জন্য বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। দরকার আছে আপনারা কিতা কইতাম, আমি একটা কথা ইয়াদ কই লিতাম নেই, মাইন্ড করি না। বা আমরা বাংলাদেশের 64 জেলায় যাই, বেশিরভাগ আমি দূরেই যাই। তা আমি আমার বাস্তবতাটা করি, 10 ঘন্টা 12 ঘন্টা প্রোগ্রাম করে যখন একটা মাহফিল আপনি যাবেন, যে কোনো বক্তা হোক, তখন কিন্তু তার মেজাজ ভালো থাকে না। আমরা অনেক সব বদনাম করি যে হুজুরের মেজাজ বড় মারাত্মক। বেচারা 10 ঘন্টা জার্নি করে যে মেজাজটা ভালো থাকতো কেমনে? এর মধ্যে গাড়িতে বসার রিমান্ডে বসে একরকম। আমার বন্ধু বান্ধব কেউ ফোন দিলে পয়সা আমি রিমান্ড আছে, খানিকটা মাঝে এমনি বইয়া থাকবে, লড়াচড়া নাই। তুইবাও বইয়া থাকতে আডুতে ব্যথা, কোমরে ব্যথা করে, 10 ঘন্টা বয়ান করে মনটা চায় একটু শুয়ে থাকি। কিন্তু মা ফিলে গেলে এক ডেক্কা ডেক্কি শুরু হয়, হুজুর মুসাফাতে মুসাফা করতে হাতও তো কথা কয়েছে বালা কথা। এরপরে গিয়ে দাঁড়ে গিয়ে 5-6 জন বইয়া এবার আমার জিজ্ঞাসা বাড়ি করি, ওই যে রাজের আমার দেশের বাড়ি করি, এ কিন্তু জানে, কি জানে আমার বাড়ি কই, হুস্টরও দেখছো অভিগঞ্জ লেখা, এবার বাড়ি কই, সামনে বাড়ি করলেন অভিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও লেখাপড়া কই করছে, কত সালে কত কিতা করি না ওখানে এর সাথে যদি কথা না কই, মনে করেন একটু বইয়া রইলাম, এর কথা কইতেছে আমি শুনলাম খালি, তখন আস্তে করে ঘর থেকে বাইরে একটা মোবাইল লইয়া ফেসবুকে ঢুকে লেখে এমন বক্তার লোকে দেখা করতাম গেছিলাম, হালায় যে অহংকার কথা কয় না। হে পুশ করার পরে এর মতো আবালের 3 নম্বর বাচ্চারা লিখে দেয় ঠিক ঠিক, এই যে ঠিক ঠিক শুরু হয়েছে ফেসবুক করা জনমের ঠিক ঠিক। এরপরে পুরো পাবলিকের কাছে আপনি চিহ্নিত যে অহংকারী বক্তা, কেন এর লগে অনর্থক কথা কইছেন না, কথা হয় না।
আসেনি অনর্থক? এই অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? কয় নাম্বার? নিজের খাইয়া কত বোঝানি যায়। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আমার যুবক ভাইয়েরা, 3টা নাম্বার কারণ আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। মা বোনেরা, মুরব্বীরা সচেতন থাকার দরকার আছে। যুবকরা কথা বল, যুবক ভাইয়েরা রে, আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ হলো, 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা দুনিয়াতে পরকালের উপর বিশ্বাস করত না। আমাদের সকলের দাবি হুজুর 4 নাম্বারটা আমরা মানি কারণ আমরা পরকালের উপর বিশ্বাস করি, ঠিক নেই? কিন্তু শুনে, পরকালের উপর বিশ্বাস মানে উলামায়ে কেরামরা যখন আপনাকে হকের পক্ষে ডাকবে, আপনাদেরকে যখন ডাক দিবে, আপনারা বুঝতে হবে উলামায়ে কেরাম মন গড়া বলে নাই, আপনাদেরকে কোরআন থেকে আহ্বান করছে। সুতরাং সেটাতে সমর্থন করা মানেই হলো পরকালের উপর বিশ্বাস করা। কথা হয় না? 4 নাম্বারটা হলো পরকালের উপর যারা বিশ্বাস করতো না। এখন এই 4টা নাম্বার আমরা শুনলাম। আজকে থেকে যদি এখন ওয়াদা করি যে 1 নাম্বার কি বলছিলাম, ইয়াদ আছে? 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যুবক ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। 1 নাম্বারটা যদি আজকের থেকে আমরা মানি, এখানে অসংখ্য রোগী আছে এই রোগে আক্রান্ত। আজকের থেকে যদি নিয়াত করি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে যাব, নামাজটা পড়ে তারপরে ব্যবসা করবো, আজান দিলে পড়ে নামাজটা পড়ে তারপরে চাকরি করব, তাহলে ওয়াদা দিলাম 1 নাম্বার কারণে জাহান্নামে যেতে হবে না। 2 নাম্বার, নাম্বারটা যদি আজকের থেকে ওয়াদা করি আর কোন সময় আমরা নামাজ ছাড়বো না, তাহলে কিন্তু 1 নাম্বার কারণে জাহান্নামে যেতে হবে না। ইয়াদ থাকবো। 2 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিব। 2 নাম্বার হলো আলাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো আজকের থেকে যদি ইতিমের মাল খাওয়া ছাইরা দেই, যাদের থেকে খাইছি তাদেরকে দিয়া দেই। কথা কয় না? ইতিমের মাল যারা মাইরা খাইছে, সাবধান সাবধান, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। এতিমের মাল এতিমরে বুঝায়া দেন, অসহায়দেরকে খাবার দেন, না হয় জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাল খাইদিন। যারা অনর্থক বেহুদা কথা বলতে, সাবধান, অপ্রয়োজনীয় কথা বলবো না। বাড়ির থেকে বাজারে যাব, সময় পাইলে আমরা পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যদি পড়তে পারি, ঈমান তাজা হয়ে যাবে, আমলের মধ্যে মজা পাইতে থাকবো। অথবা যদি সুযোগ পাই সূরা ইখলাস পড়বো। আজকের থেকে যদি নিয়ত করি রে 4 কর্মসূচি মানব। 4 নাম্বারটা হলো পরকালের উপর বিশ্বাস করা। 4টা কর্মসূচি যদি মানেন, আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে না। আর 4টা কর্মসূচি যদি পালন না করেন, হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে মালাকুল মউত আপনার সামনে হাজির। কথা হয় না? বাঁচবেন নি? কথা হয় না? সাইজ হয়ে যায়। আমার শেষ কথাটা হলো, 4টা কর্মসূচি পালন করে তারপরে দুনিয়া থেকে আল্লাহ যেন বিদায় করে। এই ব্যাপারে আপনারা কারা কারা একমত হাত তুলে দেখায়া দিই।